হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটা নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের জন্য যে ট্রাফিক সোর্সটা রয়েছে, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটি প্রমোশনের জন্য যে ট্রাফিক সোর্সটা সেটার গুরুত্বটা। আপনার আজকের এই ট্রাফিক সোর্সের মাধ্যমে আমি অন স্ক্রিনে 100% প্রুফ দিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত নিশের অ্যামাজন প্রোডাক্টটি 100% গ্যারান্টি সহকারে সেল করতে পারেন বা সেই নিশ অনুযায়ী ডে বাই ডে ট্রাফিক গ্রো করতে পারেন। ফার্স্ট আমি আপনাকে দেখাবো ট্রাফিক সোর্সে অন্যরা কিভাবে কাজ করেছে, সেখান থেকে তারা কি ট্রাফিক পেয়েছে কিনা, আদতেও সেখানে ট্রাফিক পাওয়া যায় কিনা, এই সমস্ত বিষয়ে জাস্ট আগে আপনাদেরকে জানাবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো ওই একইভাবে আপনিও কিভাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা প্রমোশন করবেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অ্যামাজনের যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তবে আজকের এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনার অ্যামাজন প্রোডাক্টটি সেল করতে হলে আপনার ক্যাটাগরি অর্থাৎ নিশটাকে সিলেক্ট করতে হবে এবং সেই নির্দিষ্ট নিশেই প্রতিনিয়ত কাজ করতে হবে। এক এক দিন এক একটা প্রোডাক্ট প্রমোশন করে কাজ করা যাবে না। আবার টু ডেজ ডিলস এর কথা যদি বলা হয়, টু ডেজ ডিলস এর নিয়েও আপনি কাজ করতে পারেন। অর্থাৎ টু ডেজ ডিলসটা কি, প্রতিদিন অফ থাকে এমন কোনো প্রোডাক্ট 20%, 30%, 50%, 70% অফ, অর্থাৎ সেটা ছাড় রয়েছে এই ধরনের প্রোডাক্ট। আপনি এই ধরনের প্রোডাক্টও রেগুলার প্রমোশন করতে পারেন। এই ক্ষেত্রে টু ডেজ ডিলস এর প্রোডাক্ট প্রমোশন করলে আপনি হরেক রকমের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। তো আপনার কাস্টমারকে এটা আপনাকে জানাতে হবে যে আপনি এই নিশ নিয়ে কাজ করেন বা আপনার প্রোফাইলটাতে আসলে এই ধরনের জিনিসগুলো তারা পাবে। এই বিষয়টা ইনশিওর করতে হবে। তাই নির্দিষ্ট নিশে অবশ্যই কাজ করতে হবে। আজ একটা কাল একটা এরকমটা করা যাবে না। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সঙ্গে আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই কাজ করতে পারবেন। আমি নিজে যে কাজ করি আপনিও সেম সেই কাজ করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কিভাবে করবেন, কি করবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারেও সরাসরি ফোন কল করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজকের এই প্রোডাক্টটি প্রমোশনের জন্য আমি টু ডেজ ডিলস এর প্রোডাক্ট প্রমোশন করব, কারণ এই টু ডেজ ডিলসে হচ্ছে বিভিন্ন ধরনের ছাড় হয়েছে এমন প্রোডাক্ট পাওয়া যায়। তাই ছাড় রয়েছে এমন প্রোডাক্টের বিক্রির সম্ভাবনাও সবসময় বেশি থাকে। এখান থেকে টু ডেজ ডিলসে ক্লিক করব, সর্বোচ্চ 5 স্টার রেটিং, ভালো প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। টু ডেজ ডিলসে আসার পরে এরপরে এখানে দেখবেন কত প্রাইজ এটা ম্যান্ডেটরি নয়, বাট কত ছাড় রয়েছে এই বিষয়টা ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টটা দেখবেন এবং এখানে 70% অফ অর মোর, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার স্ক্রিনে বেশ কিছু প্রোডাক্ট আসবে, যে সকল প্রোডাক্টগুলোকে 70% এর উপরে অফ রয়েছে, সর্বনিম্ন 70%। তো দেখবেন এখানে একটা প্রোডাক্ট 70%, এটা 73, এটা 75, এটা 72, এটা 75, এটা 78। তো এরকম যত প্রোডাক্টই এখন আপনি আপনার সামনে পাবেন না কেন টু ডেজ ডিলস এর, সব 70% এবং 70% এর উপরে অফ রয়েছে। অর্থাৎ 100 টাকা যদি কোনো প্রোডাক্টের দাম ছিল এখন 30 টাকা, বা $100 দাম ছিল এমন কোনো প্রোডাক্টের দাম এখন $30, সেই ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। তো এখান থেকে কিচেন রিলেটেড দুইটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। কিচেন রিলেটেড প্রোডাক্টের খুবই ভ্যালু বর্তমান সময়ে, তাই কিচেন রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করব। আপনাদেরও বলবো আপনার কিচেন রিলেটেড প্রোডাক্ট, হোম অ্যান্ড কিচেন যে ক্যাটাগরির বা নিশটা রয়েছে সেটা নিয়ে কাজ করতে পারেন। তো জাস্ট এই প্রোডাক্টটা একটা নিউ ট্যাবে আমি ওপেন করব এবং এই প্রোডাক্টটা একটা নিউ ট্যাবে ওপেন করব। ফার্স্ট এই প্রোডাক্টটা ওপেন করার পরে এটা বেস্ট সেলার প্রোডাক্ট, এটা একটা বেস্ট সেলিং প্রোডাক্ট, অবশ্যই 20,000-এর উপরে সেল হয়েছে এবং এর 70% অফ রয়েছে। এটার দাম ছিল $199.99, এখন অনলি ফর $59.99, অর্থাৎ ধরেন $60 পাওয়া যাচ্ছে। যেটা $199 ছিল সেটা মাত্র $60 বিক্রি করা হচ্ছে। এই প্রোডাক্টটা এটা দেখা মাত্রই যে কোনো কাস্টমার কিন্তু কেনার জন্য আগ্রহী হবে এবং অ্যামাজন প্রোডাক্ট কখনোই খারাপ হয় না। যারা অ্যামাজন নিয়ে কেনাকাটা করে, অ্যামাজন থেকে কেনাকাটা করে, এরা কখনো কনফিউশন নেই যে এই জিনিসটা কিনলে খারাপ হবে। এবং দ্বিতীয় যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটাও আর একটা প্রোডাক্ট কিচেন রিলেটেড, এটা বিভিন্ন রান্নাঘরের তরিতরকারি
তরকারি কোটা-কাটা করা এই ধরনের একটা মেশিন। আর এই মেশিনটাও একটু বেস্ট সেলিং এর প্রোডাক্ট এবং 20,000 এর উপরে সেল হয়েছে। কিন্তু গত মাসেই সেল হয়েছে 20,000 প্লাস এই প্রোডাক্টটা সেল হয়েছে। তো এই যে প্রোডাক্টটা এটার দাম ছিল হচ্ছে $68, এখন মাত্র $16 এটা পাওয়া যাচ্ছে। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আজকের জন্য আমরা সেল করব এবং খুব কম দাম $16 এর প্রোডাক্ট। খুবই ভালো একটা প্রোডাক্ট। তো আমরা টুডেস ডিলস এর থেকে দারুণ প্রোডাক্ট চুজ করে ফেললাম। এবার আমাদের আজকে ট্রাফিক সোর্সটা দেখব। বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আর এটার নাম হচ্ছে behance.net। এটা নিয়ে আমি আগেও গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই behance.net নিয়ে আপনারা যারা Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অবশ্যই কমেন্ট করবেন বা জানতে চাইলে আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদেরকে জানাবো। তো এই behance.net টা কিভাবে আপনার জন্য কাজ করবে ফার্স্ট আমি সেটা আপনাদেরকে জানাবো বা এখান থেকে আদতেও কোনো ট্রাফিক পাওয়া যায় কিনা 100% প্রুফ দেব। দেন এরপরে ওদের মতো করে অর্থাৎ আপনার কম্পিটিটর কিভাবে এখানে কাজ করেছে প্রোডাক্ট সেলসের জন্য আপনাকেও ঠিক সেইভাবে কাজ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ জানাবো। এই যে সার্চ অপশন দেখছেন এখানে অ্যামাজন লিস্টিং লিখে জাস্ট আমি একটু সার্চ করছি। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পাবেন এখানে অ্যামাজন লিস্টিং এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি সামনে দেখতে পাবেন, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াটার ব্র্যান্ড, এটা ওয়েট লস রিলেটেড, এটা বিউটি রিলেটেড, এটা বেবি রিলেটেড, এটাও একটা অ্যামাজন প্রোডাক্ট, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, এটা একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, এটা একটা বিউটি রিলেটেড প্রোডাক্ট, এরকম অজস্র প্রোডাক্ট রয়েছে। এখন আমি নিচে যতই যাব আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবো, কিন্তু এখানে যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন এই যে ফটোটা বা যে বিষয়টা এখানে পোস্ট করা হয়েছে এনার কিন্তু 199টা ভিউ রয়েছে, 87টা লাইক রয়েছে, 272টা ভিউ রয়েছে, 86টা লাইক রয়েছে, 744টা ভিউ রয়েছে, 76টা লাইক রয়েছে। তো এরকম আমি যত নিচে যাব না কেন এরকম অজস্র প্রোডাক্ট বা অজস্র কিছু দেখতে পাবো যার অজস্র ভিউ রয়েছে। এখানে 3.1k ভিউ রয়েছে যার 476 রিয়্যাক্ট রয়েছে। এর নিচেরটায় যদি আসি 2100 ভিউ রয়েছে, 360টা রিয়্যাক্ট রয়েছে। আচ্ছা এই রিয়্যাক্টগুলো কারা করেছে, এই ভিউগুলো কারা করেছে? রিয়্যাক্ট করা মানে কি একটা লাইক করেছে, অর্থাৎ তারা এটা পছন্দ করেছে তাই লাইক করেছে। পছন্দ না করলে কেউ কিন্তু কখনো লাইক করে না। তো অনায়াসে আপনার সামনে ফেসবুকে একটা জিনিস আসলো আপনি টুপ করে একটা লাইক দিয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি ওই বিষয়টা ইন্টারেস্টেড, আপনার ওই বিষয়টা ভালো লেগেছে, আপনার দেখে মজা পেয়েছেন বা এই বিষয়ে আপনি আরো অনেক কিছু পেতে ইন্টারেস্টেড, তাই কিন্তু আপনি একটা লাইক দেবেন। আদারওয়াইজ আপনি কখনোই কিন্তু লাইক দেবেন না। তো এটাও ঠিক এরকম, ওই ওষুধটা বা ওই মেডিসিনটাতে অন্যরা ইন্টারেস্টেড আছে, তারা এই ধরনের আরো অনেক কিছু সম্পর্কে দেখতে চায় বা জানতে চায়, এমন কিছুই তারাই কিন্তু লাইক করেছে। এমন আমরা যদি আরো নিচে যাই এরকম অজস্র প্রোডাক্ট ভিডিও বা বিভিন্ন এটাও কিন্তু একটা অ্যামাজন লিস্টিং ইমেজ প্রিমিয়াম এটা একটা প্রোটিন মানে ফিটনেসের প্রোটিন, এটা ভিউ হয়েছে 3700 যার 407টা লাইক রয়েছে। আবার কম ভিউ আছে এমনও কিন্তু আছে, মাত্র 9টা ভিউ তার 4টা রিয়াক্ট, এরকমও কিন্তু আছে। তো সবার যে ভিউ সমান হবে এমনটা কিন্তু না। রাইট ওয়েতে সঠিক নিয়ম মেনে কাজ করলেই কিন্তু আপনি বেশি ভিউ পাবেন, বেশি লাইক বা এখান থেকে সেলসের সম্ভাবনা তৈরি হবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে এই যে অ্যাকাউন্টগুলো আপনি যা দেখছেন, যতগুলো অ্যাকাউন্ট দেখছেন এগুলো কিন্তু সব ফ্রিতে কাজ করা। এখানে আপগ্রেড বা প্রো অ্যাকাউন্ট নিয়েও কাজ করা যাবে। সেটা যদি হয় তাহলে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন ফার্স্ট আমি এই সাইটটা ওপেন করার সাথে সাথে এখানে একটা প্রো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। ইনি এই যে ব্যক্তি বা এই যে অ্যাকাউন্টটা পরিচালনা করছে এনার একটা প্রো অ্যাকাউন্ট এবং এই প্রো অ্যাকাউন্টের ভিউ দেখেন 4000। আমরা যারা একদম বিগিনার লেভেল আমাদের এই ধরনের অর্থ খরচ করে বিভিন্ন পেইড অ্যাড হোক বা পেইড সাইডে কাজ করা হোক এটা কিন্তু সম্ভব হয় না। তাই ফ্রিতে একটু পরিশ্রম করতে হবে, একটার জায়গায় 2টা কাজ করতে হবে, 2টার জায়গায় 4টা কাজ করতে হবে, একটু বেশি কাজ করতে হবে, ট্রাফিক 100%। তো এখানে আপনি এবার ট্রাফিক কিভাবে পাবেন, কাজটা কিভাবে করবেন এটাই জানা দরকার। আর তার জন্য অবশ্যই আপনাকে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেই প্রোডাক্টের উপরে। আর তার জন্য আপনি ChatGPT কে ব্যবহার করতে পারেন। বন্ধুরা আপনি ChatGPT তে আসবেন, ChatGPT তে আসার পরে একটা এক্সটেনশন আপনি একটু ইনস্টল করবেন ক্রোম ব্রাউজারে, AI SEO অ্যাসিস্ট্যান্ট। জাস্ট এটা ইনস্টল করার পরে আপনি এরকম একটা অপশন অটোমেটিক আপনার ChatGPT তে পাবেন। এরপরে আপনার যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন অথবা এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটাও কপি করলেও হবে বা প্রোডাক্ট পেজের এই যে লিঙ্কটা এটা কপি করলেও হবে। জাস্ট এটা কপি করে আপনি ChatGPT তে আসবেন এবং এটা আউট র্যাঙ্কে ক্লিক করবেন, এখানে ইউআরএলটি দেবেন, এরপরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন, করলে অটোমেটিক ChatGPT এই যে ইউআরএল কর্তৃক
যে সমস্ত লেখাগুলো যা যা রয়েছে এই পেজটিতে সেটা ক্রল করে নেবে অটোমেটিক। এরপরে আপনি জাস্ট এই তীর বাটনে ক্লিক করবেন, অটোমেটিক চ্যাটজিপিটি আপনার জন্য একটা রিভিউ আর্টিকেল লিখতে শুরু করবে। ওকে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমার সেই প্রোডাক্টের উপরে অলরেডি একটা রিভিউ আর্টিকেল লিখতে শুরু করেছে। এই যে দেখতেই পাচ্ছেন সে কিন্তু লিখছে, কনক্লুশন, মেটা ডেসক্রিপশন, হ্যান্ড ট্যান সবকিছুই কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে আর্টিকেলটা ব্যবহার করতে হবে আমাদের আজকের এই টপিক সোর্সে, আমরা যেখানে অ্যামাজন রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছি। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে একটা অ্যাকাউন্ট করা কিন্তু সো সিম্পল। আপনার যে কোনো মেইল অ্যাড্রেস দিয়েও লগ ইন করে নিতে পারবেন, বা মেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়েও কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এই বিষয়ে কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় অ্যাকাউন্ট করতে, কি ধরনের সমস্যা হয়েছে এবং কিভাবে করবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি 100% রিপ্লাইয়ের মাধ্যমে সেটা সমাধান করে দেব। ওকে, এরপরে আপনি শেয়ার ইওর ওয়ার্ক, অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এই যে শেয়ার ইওর ওয়ার্ক এইখানে ক্লিক করবেন। এই যে আপনার সামনে একটা ইন্টারপেজ চলে আসবে এবং ডান সাইডে আপনি কি কাজ কিভাবে করবেন তার সকল বিবরণী চলে আসবে। এখান থেকে ফার্স্ট আপনাকে একটা ইমেজ আপলোড করতে হবে, আর আপনি এই যে প্রোডাক্টটা প্রমোশন করছেন এরই ইমেজ। তো এই ফার্স্ট এই ইমেজটার উপরে একটা ক্লিক করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবেন, এখান থেকে ইমেজটা সেভ করে নেবেন এবং এই ইমেজটা আপনি ট্রাফিক সোর্সে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এডিট করতে হবে। এডিট করতে আপনি চলে আসবেন ক্যানভাতে, এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটা ডাউনলোডে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, স্ক্রিনের সামনে চলে আসবে, ইউজ ডিজাইনে ক্লিক করবেন, কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। দেন এরপরে আপনার সেই ইমেজটির সামনে চলে আসবে এবং ওই সাইজটা কাজ করবেন। ফার্স্ট সেই ইমেজের পরে একটুখানি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে রিমুভ বিজি, জাস্ট এই রিমুভ বিজির পরে ক্লিক করবেন, তাহলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে যা আছে রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র এই ইমেজগুলোই থাকবে। ফার্স্ট যে কোনো ছবির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এরপরে এই ইমেজটা একটু ছোট করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এর কালারটা একটু চেঞ্জ করে দেবেন। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা একটু চেঞ্জ করে দিলাম। কালারটা কেন চেঞ্জ করব, ওইখানে যা যা ছিল তার ভিন্নতা অবশ্যই নিয়ে আসতে হবে। এবার এখানে একটা টেক্সট বাটন নিয়ে আসবো, এখান থেকে টেক্সটে ক্লিক করব, আর এই প্রোডাক্টের যে নাম বা টাইটেলটি চ্যাটজিপিটি আমাকে দিয়েছে এখানে আসবো, চ্যাটজিপিটির এখান থেকে টাইটেলটা, এই যে টাইটেলটা এটাকে কপি করব, ক্যানভাতে চলে আসবো এবং এই টেক্সটের পরে টাইটেলটা পেস্ট করে দেব। এটাকে একটু ছোট করে নেব এবং এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই নামটার একটা জলছাপ দিয়ে দেব। জাস্ট এখান থেকে ডাউনলোড, ডাউনলোড, আবার ডাউনলোড। এবার আমার ট্রাফিক সোর্সে চলে আসবো, এখান থেকে ইমেজ বাটনে ক্লিক করব। আমি যে ইমেজটি এই মাত্র তৈরি করলাম এটা আমার ডাউনলোড করা ইমেজ, আর এটা কিন্তু আমার এডিটেবল ইমেজ। জাস্ট এই ইমেজটির পরে ক্লিক করব, ওপেন বাটনে ক্লিক করব। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইমেজটি আপলোড হচ্ছে, এই যে একটু অপেক্ষা করবেন। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন ইমেজটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে, ইমেজটা খুব সুন্দর লাগছে এবং আপনি যে লেখাটা দিয়েছেন সেই লেখাটা কিন্তু এটা ফুললি এডিটেবল। এবং এই ধরনের ট্রাফিক সোর্সে কাজ করতে হলে ডিরেক্ট অ্যামাজন থেকে ডাউনলোড করা ইমেজ কখনোই ব্যবহার করবেন না, অবশ্যই এডিট করে দেবেন। এরপরে টেক্সট বাটনে ক্লিক করবেন, করার সাথে সাথে নিচে এখানে একটা টেক্সট চলে আসবে এবং এখানে আপনার টাইটেলটি দিবেন ফার্স্ট। তার জন্য চ্যাটজিপিটিতে চলে আসবেন, এখানে ক্লিক করে এই যে টাইটেল অটোমেটিক চ্যাটজিপিটি আপনাকে লিখে দেবে, এইটাকে কপি করবেন। আবার ট্রাফিক সোর্সে চলে আসবেন, এখানে ফার্স্টে টাইটেলটি দেবেন, টাইটেলটি দেওয়ার পরে টোটালটাকে ব্লক করবেন, এই প্যারাগ্রাফে ক্লিক করবেন এবং হেডার বাটনে ক্লিক করবেন এবং এই মিডিল অপশনে ক্লিক করবেন। আপনি এই যে নামটা প্রথমে দিলেন এটা হচ্ছে আপনার একটা হেডিং। এবার আবার চ্যাটজিপিটিতে চলে আসবেন, আপনার টোটাল কন্টেন্টটি কপি করবেন, কন্ট্রোল সি অথবা রাইট বাটন কপি, আবার ট্রাফিক সোর্সে চলে আসবেন, এখান থেকে আবার টেক্সট বাটনে ক্লিক করবেন এবং পুরা টেক্সটটি এখানে বসিয়ে দেবেন। এবার প্রত্যেকটা হেডার, সাব হেডার যেগুলো আছে সেগুলোকে আলাদা করবেন। সাপোজ কি ফিচার অফ এফেকশন, এখানে ক্লিক করবেন, এখান থেকে এটা একটু ফাঁকা করে দেবেন, টোটাল এটাকে ব্লক করবেন, প্যারাগ্রাফে ক্লিক করবেন, এখান থেকে হেডিংস এর আন্ডারে দিয়ে দেবেন, বাকি এটা এখান থেকে এইটুকু সাব হেডিংস এর আন্ডারে দিয়ে দেবেন। জাস্ট ইন্টার বাটন ক্লিক করে নিচে আসবেন, এটাকে ব্লক করবেন এবং প্রত্যেকটা পার্টকে সুন্দর করে যেমন একটা ওয়েবসাইটে সাজানো যায় এটা সাব হেডার হিসেবে দিয়ে দিলেন, প্রত্যেকটা সাজিয়ে ফেলবেন। এটা আর একটা হেডিং এর আন্ডারে দেবেন, টোটালটাকে ব্লক করবেন, এখান থেকে
প্যারাগ্রাফে ক্লিক করবেন, হেডারে ক্লিক করবেন। দেখেন এটা হয়ে গেল। এবার প্রত্যেকটা পার্ট যেটা হেডিং সেটা হেডিং, যেটা সাবহেডিং সেটা সাবহেডিং, এইভাবে দিয়ে সুন্দর করে ব্লগ পোস্টটিকে সাজিয়ে ফেলবেন। ওকে, টোটাল কাজটি যখন শেষ হয়ে গেল, আমি সুন্দর একটা ইমেজ ব্যবহার করলাম। আমি আমার পুরা এই ব্লগ পোস্টটি ব্যবহার করলাম, কারণ আমার ট্রাফিক যখন এই সাইটটাতে আসবে তাদের তো বিস্তারিত সকল তথ্য দিয়ে জানার প্রয়োজন পড়বে। তো এখান থেকে জেনে নেবে এবং প্রোডাক্টটি যখন কেনার প্রয়োজন মনে করবে তখন অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে ব্যবহার করতে হবে। আর ক্লিক হিয়ার টু মোর অ্যাবাউট দিস প্রোডাক্ট বা ক্লিক হিয়ার টু ইনস্ট্যান্ট অ্যাক্সেস দিস প্রোডাক্ট, বাই নাও, মোর ইনফো, এই ধরনের যত কথা ব্যবহার করা যায় বাই বাটনের জন্য আপনি সবই ব্যবহার করতে পারেন। আমি এখানে লিখেছি ক্লিক হিয়ার টু মোর ইনফো, আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এই যে ক্লিক হিয়ার কথাটা, জাস্ট এটাকে ব্লক করব। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে আরো একটিবার জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। আরো বিস্তারিত জানতে বা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এবার অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসবো। এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটা কপি করে জাস্ট এই যে ক্লিক হিয়ার এই কথাটাকে ব্লক করব। এখান থেকে এই যে লিঙ্ক এমবেড করার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে অ্যামাজন এই লিঙ্কটা দিয়ে দেবো এবং ডান বাটনে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ক্লিকেবল হয়ে গিয়েছে। আপনার কাজ এখানেই শেষ। এরপরে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে টাইটেল, এই টাইটেলটি দেওয়ার জন্য আবার আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটি লিখে দেওয়া যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি হুবহু কপি করবেন। এখান থেকে আবার আসবেন, এখানে টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন। এখানে 55 ক্যারেক্টারের উপরে হয়ে গিয়েছে, তাহলে দরকার নেই। জাস্ট আমরা পরের অংশটুকুকে এখান থেকে বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে ট্যাগ, ট্যাগটা কি, এটাকেই কপি করব। এটা একটা ট্যাগ, এটা দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করব, অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এটুকুকে কপি করব, এটা এখানে দিয়ে ইন্টার বাটন ক্লিক করব, একটা ট্যাগ হয়ে যাবে। এরপরে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেই প্রোডাক্টটার আরো যে নাম দেওয়া যায় এখান থেকে এগুলোকে কপি করবেন, এখানে আসবেন, এখানে এটা দিয়ে দেবেন, ইন্টার বাটন ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে প্রমোশন করছেন, যদি এইখান থেকে আপনার হয় ফ্যাশন, ফটোগ্রাফি বা ডিজাইন, ইন্ট্রোডাকশন ডিজাইন, যদি না হয় তাহলে অল ভিউতে ক্লিক করবেন এবং এখানে অজস্র ক্যাটাগরি পাবেন। আপনি আপনার ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দেবেন। এখান থেকে ব্র্যান্ডিং ক্লিক করবেন। আর সাব ক্যাটাগরি চুজ করতে চাইলে ডান সাইড থেকে এখান থেকে চুজ করে দেবেন, জাস্ট ডান বাটনে ক্লিক করে দেবেন। এরপরে ভিজিবিলিটি, অর্থাৎ কারা কি দেখবে না দেখবে, এটার জন্য এই তীর বাটনে ক্লিক করবেন। অবশ্যই এটা এভরিওয়ান লিখে দেবেন। পাসওয়ার্ড বা প্রাইভেট প্রোটেক্টেড, অনলি মি এটা না, জাস্ট এভরিওয়ান করে দেবেন এবং এরপরে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই পোস্টটি আপনার সামনে কিন্তু পোস্ট হয়ে গেল। বন্ধুরা, এখানে এই যে এখান থেকে আবার সেই লিঙ্কটা তারা শেয়ার করার জন্য ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট বা লিঙ্কডইন আপনি যেখানে খুশি শেয়ার করতে পারেন, সেটা আপনাকে জানানো হয়েছে। জাস্ট এটা নিচে কেটে দিয়ে এই যে ক্লিক হেয়ার কথাটা যদি এখানে ক্লিক করা হয়, তাহলে এই যে কন্টিনিউতেও যদি ক্লিক করা হয়, রিডাইরেক্ট করে এই যে দেখেন সেই অ্যামাজন সেই সেলস পেজটিতে নিয়ে আসবে এবং সে যদি এখান থেকে কেনাকাটা করে কমিশনটা পাবেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।